কেকাধ্বনি নামক প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেকাধ্বনি প্রবন্ধে মূলত কোন ঋতুর কথা বলা হয়েছে? কেকাধ্বনি প্রবন্ধে মূলত বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। কেকাধ্বনি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বিচিত্র প্রবন্ধ। কেকাধ্বনি শব্দের অর্থ কী? কেকাধ্বনি শব্দের অর্থ ময়ূরের ডাক। কেকাধ্বনি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় প্রবন্ধ? আত্মভাবনিষ্ঠ প্রবন্ধ। কেকাধ্বনি প্রবন্ধটি কত সালে রচিত? 1891 সালে। কেকাধ্বনি নামক প্রবন্ধটির মূল বক্তব্য কী? ইন্দ্রিয়লব্ধ কোনো বিষয়ের চেয়ে মনের দ্বারা আবিষ্কৃত বিষয়ই গুরুত্বপূর্ণ। কেকা শব্দের অর্থ কী? কেকা শব্দের অর্থ হল ময়ূরের ডাক। লেখকের বন্ধু কি সহ্য করতে পারে না? লেখকের বন্ধু ময়ূরের ডাক সহ্য করতে পারে না। কেকারব কিভাবে পথিকবধূকে ব্যাকুল করে? সমস্ত বর্ষার মর্মোদ্ঘাটন করে কেকারব পথিকবধূকে ব্যাকুল করে। মত্ত দাদুরি ডাকে ডাহুকে ফাটি যাওয়ার ছাতিয়া, এটি কোন কবির লেখা? বিদ্যাপতির। কেকাধ্বনি প্রবন্ধটি শিল্প সার্থক ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে কিভাবে? লেখকের চিত্রধর্মী রসালো বর্ণনায় প্রবন্ধটি শিল্প সার্থক ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। কেকাধ্বনি প্রবন্ধে প্রাবন্ধিক কবি জয়দেবের কাব্য সম্পর্কে কী মন্তব্য? প্রাবন্ধিক বলেছেন, জয়দেবের কাব্য শ্রুতিমধুর ও ইন্দ্রিয় তৃপ্তিলব্ধ। কেকাধ্বনি প্রবন্ধে প্রাবন্ধিক কবি কালিদাসের কাব্য সম্পর্কে কী মন্তব্য করেছেন? প্রাবন্ধিক বলেছেন, কালিদাসের কুমারসম্ভব কাব্য। লেখকের মতে এই দুই কবির দুটি কাব্যের মধ্যে পার্থক্য কী? একটি অগভীর অস্থায়ী এবং অপরটি স্থায়ী এবং শাশ্বত। মেঘদূত নামক প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘদূত প্রবন্ধে কোন ছন্দের উল্লেখ আছে? মেঘদূত প্রবন্ধে মন্দাক্রান্ত ছন্দের উল্লেখ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধে রামগিরি পর্বতের উল্লেখ রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধে রামগিরি পর্বতের উল্লেখ আছে। মেঘদূত প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? প্রাচীন সাহিত্য। মেঘদূত প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় প্রবন্ধ? সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। মেঘদূত নামক প্রবন্ধটির মূল বক্তব্য কী? মানব জীবনের অতল স্পর্শী বিরহের বিশ্লেষণ। মেঘদূত প্রবন্ধটি কত সালে রচিত? 1891 সালে। যক্ষ কোথায় নির্বাসিত হয়? যক্ষ অলকা থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয়। অবন্তীতে গ্রামবৃদ্ধেরা কি গল্প বলতো? অবন্তীতে গ্রামবৃদ্ধেরা উদয়ন এবং বাসব দত্তার গল্প বলতো। মেঘদূত প্রবন্ধটি কোন কবির কাব্য অবলম্বনে রচিত? মহাকবি কালিদাসের কাব্য অবলম্বনে। প্রবাসীরা নিজ নিজ বধূর জন্য কি দেখে বিরহ ব্যাকুল হতো? আষাঢ়ের প্রথম মেঘ দেখে। তেই বল রামের বহু চিত নহে স্থির, চরণটি কার? বলরাম দাসের। মেঘদূত প্রবন্ধটি কত সালে রচিত? 1891 সালে। এ প্রবন্ধে উল্লেখিত উপবনে কিসের বেড়া ছিল? উপবনে বেতকীর বেড়া ছিল। আমরা যার সাথে মিলিত হতে চাই সে কোথায় বাস করছে? নিজের মানস সরোবরের অগম তীরে বাস করছে।